লোকসভা নির্বাচন 2024 ভোটদান পর্ব শেষ। রাজ্যেও সপ্তম দফায় ভোটদান পর্ব শেষ হয়ে গেছে। আর এই ভোটদান পর্ব শেষ হয়ে যাবার পরই বিরোধীদের কেন্দ্র করে আবার সেই 2021-এর মতো ভোট পরবর্তীত হিংসা উঠে আসছে। বিভিন্ন জায়গায় বিরোধীদের এজেন্টকে, কর্মীকে মারধর করা হচ্ছে, তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, কেস দেওয়া হচ্ছে। একের পর এক অভিযোগ সামনে আসছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে কি বললেন এবং কিভাবে তিনটি থাপ্পড় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারল কলকাতা হাইকোর্ট, দেখুন ভিডিওটি। কলকাতা হাইকোর্ট আজকে 3টে থাপ্পড় মেরেছে মমতা পুলিশকে। এক, নন্দীগ্রামে আমাদের নেতা, 6 জন নেতাকে একটা মুসলিম মেয়েকে ডেকে এনে ফলস মামলা করিয়েছে। এত নিম্নমানের মমতার পুলিশ, এর ফল ভোগ করতে হবে। এত পাপ করছে, ধ্বংস হয়ে যাবে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি। আজকে হাইকোর্ট তাদেরকে মামলায় স্থগিতাদেশ দিয়েছে। ডাক্তার প্রণব টুডুর মতো একজন জনজাতি মূলবাসী কৃতি ডাক্তার, তাকে এই কাছেই গড়বেতার খড়কুসমাতে কিছু মমতা ব্যানার্জির জিহাদি, জঙ্গি, টেরারিস্ট শাহজাহানের মতো প্রকাশ্যে মেরেছে, মাথা ফাটিয়েছে। তারপরে তার নামে জামিন অযোগ্য ধারায় মামলা করেছেন, সেই মামলা স্থগিতাদেশ দিয়েছে। রেখা পাত্র শক্তি স্বরূপা বেরমজুর 2-তে আরেক শকত মোল্লা লুট করছিল, অত্যাচার করছিল, সেখানে গিয়ে বাধা দিয়েছিল। সেই কারণে তার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা করেছিল, সেটাও কলকাতা হাইকোর্ট আজকে স্থগিতাদেশ দিয়েছে। 3টে বড় বড় থাপ্পড় কলকাতা হাইকোর্ট আজকে মমতার পুলিশের গালে লাগিয়েছে। শুনলেন, তিনটে বড় থাপ্পড় আজকে কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের গালে লাগিয়েছে। ফলস কেস করে দেওয়া, মাথা ফাটিয়ে দেওয়া, বিরোধীদের জামিন অযোগ্য মামলায় কেস দেওয়া, এমন হিংস্র কাজ করছে কলকাতা পুলিশ। আর তার এগেনস্টে আজকে মামলা হয় কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্ট তিনটি থাপ্পড় মারে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের গালে। কি হচ্ছে রাজ্যে? 2021-এ মে মাসে যেভাবে ভোট পরবর্তীত হিংসা আমরা দেখেছিলাম, বিরোধীদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, বিরোধীদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, বিরোধীকে মার্ডার করে দেওয়া, বিরোধীদেরকে আহত করে দেওয়া, একের পর এক ঘটনা হয়ে এসছে রাজ্যে। ঠিক তারই পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি 2024-এ লোকসভা নির্বাচন ভোটের ফল প্রকাশের আগেই এক্সিট পোল দেখেই আজকে রাজ্য সরকারের পুলিশ, রাজ্য সরকার আজকে বিরোধীদের এইভাবে দমন করার চেষ্টা করছে এবং কলকাতা হাইকোর্ট এর তীব্র প্রতিবাদ জানিয়ে তিনটে থাপ্পড়, আজকে রায় 3টে থাপ্পড় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের গালে মারা হলো। কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়? যে আমরা এত পরিশ্রম করেছি, আমরা হারতে পারি না। তিনি আগে থেকে হারের ভয় কেন ভাবছেন? এই হারের ভয়তে ভারসাম্য হারিয়ে কুণাল ঘোষ কি বলছেন একটু আপনাদের শোনাবো, শুনুন। এই যে এক্সিট পোলের নামে যে সমস্ত গল্প ছড়ানো হয়েছে, এগুলোই কেউ কান দেবেন না। এটা বিজেপির পরিকল্পিত এইভাবে ছড়িয়ে দেয়া, মানুষকে প্রভাবিত করা, এসবে কান দেবেন না। বাস্তব অন্য কথা বলছে। তৃণমূল কংগ্রেস বাংলায় 42টার মধ্যে 30 থেকে 35টা আসন পেতে চলেছে। তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, সংগঠক, সমর্থক রয়েছেন এবং বিশেষ করে কাউন্টিং এজেন্ট, সকাল থেকে দাঁতে দাঁত কামড়ে আপনারা থাকুন। এজেন্ট যারা আছেন তারা কাউন্টিং এ থাকুন, অন্য কিছুতে কান দেবেন না। মানুষ মমতাদির প্রার্থীদের, অভিষেকের প্রার্থীদের ভোট দিয়েছেন। কুণাল ঘোষ বলছেন যে মমতার প্রার্থীকে, অভিষেকের প্রার্থীকে মানুষ ভোট দিয়েছে। আসুন আপনাদেরকে একটা ছবি দেখায়। দেখুন, আমার ডান দিকে আপনাদের একটা ইভিএম মেশিনের ছবি দেখাচ্ছি। এটা হচ্ছে ডায়মন্ড হাওড়ার ইভিএম মেশিন। এখানে প্রার্থী হয়েছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। আর এই ইভিএম মেশিনে দেখুন অভিজিৎ দাসের যেখানে বাটন আছে, সেই বাটনের ওপরে সাদা টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে কেউ বিজেপিকে ভোট না দিতে পারে, অভিজিৎ দাসকে কেউ ভোট না দিতে পারে। এই জন্যই কি কুণাল ঘোষ বলছেন যে 30 থেকে 35টা সিট মমতা বন্দ্যোপাধ্যায় পেতে চলেছে, 30 থেকে 35টা সিট মমতা বন্দ্যোপাধ্যায়ের খাতায় আসতে চলেছে।
এইভাবে সাদা টেপ দিয়ে ঢেকে আপনারা গণতন্ত্রের কি প্রকাশ করতে চাইছেন? গণতন্ত্রকে আপনারা কিভাবে বোঝাতে চাইছেন আপনারা? এটা ডায়মন্ড হাওড়ার হেভিওয়েট প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এগেনস্টে লড়াই করছিলেন অভিজিৎ দাস। 1 নম্বর ভোটানে তার 1 নম্বরে তার ভোট চিহ্ন ছিল, সেই ভোট চিহ্নকে সাদা টেপ দিয়ে ঢেকে ফেলা হয়েছে। এই জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা 30 থেকে 35টা সিট পাবো? এই জন্যই কি ভারসাম্য হারিয়ে ফেলছেন? যখন এক্সিট পোল, যখন মানুষের রায়কে যখন মানুষের কাছ থেকে যখন জেনে আমরা যখন দেখানোর চেষ্টা করছি, তখন তিনি ভারসাম্যহীন হয়ে তখন তিনি মিডিয়াকে আক্রমণ করে ফেলছেন। কখনো তিনি বলছেন যে আমরা এত কম ভোট পেতে পারি না, কারণ তারা জানেন যে ভোটটা তারা করিয়ে নিয়েছে, ভোটটা কিভাবে করাতে হয়। তাই এইসব সমীক্ষায় কোনো কান দেবেন না। ভোট আমরা করিয়ে নিয়েছি, ভোট তৃণমূল পাবে এবং তৃণমূলের উপরে আস্থা রাখুন। মানুষের ভোটের জেতার চেষ্টা করুন। আমরা এই ইভিএম মেশিনের সত্যতা যাচাই করিনি, কিন্তু যে ইভিএম মেশিন আমাদের কাছে উঠে এসছে, কালকেও আমরা খবর করেছি, আমরা দেখাতে চাই আপনাকে কি গণতন্ত্র চলছে। দিকে দিকে ডায়মন্ড হাওড়া ইভিএম মেশিনে এরকম সাদা টেপ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে কেউ বিজেপিকে ভোট না দিতে পারে। আর এরা বলছে গণতন্ত্রের কথা। এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছে শুনুন। পেশাদারি সংস্থা বড় নিউজ চ্যানেল দেখিয়েছে, আমার আলাদা করে বলার কিছু নেই। আমি একটা ইলেকট্রনিক্স চ্যানেলেও বলেছি, ফাইনাল মেজের ভোটের দিন সন্ধ্যাবেলা বলেছি, তৃণমূল কংগ্রেসের থেকে ভারতীয় জনতা পার্টির আসন বেশি থাকে, আমি সংখ্যার মধ্যে যাব না। যে ব্যক্তি তাদের তৃণমূল গ্রুপে বলেছে যে তৃণমূল পাচ্ছে 26 সিট বা তার বেশি পেতে পারে, দেব মানে যে ওই এনামুলের ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিল ওই দেব, নিম্নমানের চোর একটা, মোবাইল ফোন নিয়েছে, আর কি কি ঘড়ি নিয়েছে। ডাকাতের প্রশ্নের উত্তর দিতে হবে নাকি আমাকে? আপনাদের বলবো, গণতন্ত্র রক্ষা করার ডু অর ডাই। আইপ্যাক আর পুলিশ নোংরামি করলে গণধোলাই হবে। কালকে রাজ্যে কি তাহলে সবাই জানে, আপনি নিজেও তো বিজেপিকে ভোট দিয়েছেন। গণতন্ত্র যেভাবে হরণ করার এক রকমের প্রচেষ্টা, আর সেই প্রচেষ্টাকে বাস্তবায়িত করার জন্য আজকে শাসক দল মরিয়া হয়ে গেছে। তাই শাসক দলের নেতামন্ত্রীরা ভারসাম্য হারিয়ে ফেলছেন, এবং যখন দেখছেন যে এক্সিট পোল মানুষের রায়কে তুলে ধরার চেষ্টা করছে, মানুষের রায়ের ভিত্তিতে যখন এক্সিট পোল তৈরি করে যখন দেখানো হচ্ছে, তখন তারা ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তাহলে কি আপনারা ভোটটা করিয়ে নিয়েছেন? তাহলে কি আপনারা এইভাবে গণতন্ত্রকে হরণ করে এইভাবে ভোট তৈরি করিয়েছেন? তাই আজকে আপনারা ভারসাম্যহীন হারিয়ে ফেলছেন, যে যখন আমরা ভোট করিয়ে ফেলেছি তাহলে কিভাবে আজকে বিরোধীদের এগিয়ে দেখানো হচ্ছে। প্রশ্ন থাকছে আমাদের আজকে এই প্রতিবেদন থেকে। আগামীকাল ভোটের ফলাফল রয়েছে, এবং সেই ফলাফলকে কেন্দ্র করেও বিভিন্ন জায়গায় এজেন্ট যারা রয়েছে, যারা বসবে, তাদেরকে কেন্দ্র করেও আজকে বিভিন্ন রকম জায়গায় উত্তপ্ত হচ্ছে। ভুয়ো এজেন্ট ঢোকানোর চেষ্টা করা হচ্ছে গণনা কেন্দ্রে, বিভিন্ন জায়গায় সেই খবর আসছে। যে কোনোভাবে ক্ষমতাকে নিজের হাতে রাখতে হবে, এমনটাই একটা প্রচেষ্টা রাজ্যের। যে কোনো প্রকারে ক্ষমতা হাতছাড়া করা যাবে না। গণতন্ত্রের কথা বলে মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতাকে নিজের হাতে রাখার একটা প্রচেষ্টা। এই নিয়ে আমাদের 24 আওয়ার্স টিভি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের আমরা মন্তব্য নেওয়ার চেষ্টা করেছি। তিনি কি বলছেন রাজ্যে সন্ত্রাস নিয়ে, শুনুন। তৃণমূল কংগ্রেস যেখানে সরকার পরিচালনায় থাকবে, যেখানে পুলিশের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়ে যাবে, সেখানে ঝামেলা বন্ধ করা সম্ভব নয়। একমাত্র এর থেকে মুক্তির পথ হচ্ছে তৃণমূলের বিসর্জন। আজকে বিরোধী দলের প্রার্থীদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। ডায়মন্ড হাওড়ার প্রার্থী অভিজিৎ দাসকে ভোট দিতে দেওয়া হয়নি, তার ইভিএম মেশিনে সাদা টেপ মেরে দেওয়া হয়েছে। এটাই কি গণতন্ত্র? কি বলবেন দর্শক বন্ধু? কমেন্ট করে জানান আমাদের। অবশ্যই আপনাদের কমেন্ট আমাদেরকে করে জানাবেন, আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।